ওয়েলকাম ব্যাক মাই স্টুডেন্ট। আজকের আমি এই ভিডিওতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিএ অনার্সের একটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকের আমি হাজির হয়েছি। প্রশ্নটি ছিল, দেখো, তুমি কি মনে করো নারীর কাজ ভারতীয় অর্থনীতিতে অবমূল্যায়িত হয়? তোমার সপক্ষে যুক্তি দাও। উক্ত প্রশ্নের আলোচনার পূর্বে আমি এই প্রশ্নের যে সকল পয়েন্টগুলো আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব, সেই পয়েন্টগুলো কি সেগুলো আগে দেখে নাও। দেখো, তুমি কি মনে করো নারীর কাজ ভারতীয় অবমূল্যায়িত হয়? তোমার সপক্ষে যুক্তি দাও। এই প্রশ্নের উত্তরটা আমরা দেখতে পাচ্ছি। দেখো, শুরু করি। দেখো, ভূমিকাতে থাকবে, দেখো, শ্রম মানুষের শারীরিক ও মানসিক ক্ষমতার ব্যবহারকে বোঝায়, যেখানে যে কোনো উদ্দেশ্যপূর্ণ কাজ করে। এই কাজটি হতে পারে পণ্য উৎপাদন, সেবা প্রদান অথবা অন্য কোনো কার্যকলাপ। শ্রমই মূলত সমাজের অর্থনীতি চালিত করে। তো শ্রমের শ্রেণী বিভাগের কিছু সাধারণ মানদণ্ড: এক হচ্ছে কাজের ধরন, দুই হচ্ছে কাজের পরিবেশ, শিক্ষাগত যোগ্যতা, কর্মসংস্থানের ধরন, আয়ের পরিমাণ, সামাজিক মর্যাদা। কাজের ধরন দেখো, কৃষি, শিল্প, সেবা, বৌদ্ধিক ইত্যাদি। কাজের পরিবেশ, কারখানা, অফিস ঘর, ক্ষেত ইত্যাদি। শিক্ষাগত যোগ্যতা, উচ্চ শিক্ষিত, স্নাতক, উচ্চ মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ইত্যাদি। কর্মসংস্থানের ধরন কেমন হবে? স্থায়ী, অস্থায়ী, স্বনিযুক্ত, বেকার ইত্যাদি। আয়ের পরিমাণটা কেমন হবে? উচ্চ আয়, মধ্যম আয়, নিম্ন আয় ইত্যাদি। সামাজিক মর্যাদা, উচ্চ মর্যাদা, মধ্যম মর্যাদা আর নিম্ন মর্যাদা। শ্রমের শ্রেণীবিভাগের কয়েকটি প্রধান শ্রেণী। সমাজের শ্রমের শ্রেণীবিভাগ। সমাজে শ্রমকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। এই ভাগ বা শ্রেণীবিভাগ সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক বিভিন্ন কারণের উপর নির্ভর করে। এক, শারীরিক শ্রম, মানসিক শ্রম, সংগঠিত শ্রম, অসংগঠিত শ্রম, কৃষি শ্রম, শিল্প শ্রম, সেবা শ্রম। শারীরিক শ্রম এতে দেখতে পাবো আমরা, এতে শারীরিক শক্তির ব্যবহার বেশি হয়। উদাহরণ: কৃষি শ্রমিক, নির্মাণ শ্রমিক, হস্তশিল্পী। মানসিক শ্রম, এতে মানসিক ক্ষমতার ব্যবহার বেশি হয়। উদাহরণ: অধ্যাপক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, লেখক। সংগঠিত শ্রম, এটি সাধারণত বড় প্রতিষ্ঠানের উপর হয় এবং শ্রমিকদের নির্দিষ্ট কাজের জন্য নিয়োগ করা হয়। উদাহরণ: কারখানা শ্রমিক, অফিসের কর্মচারী। অসংগঠিত শ্রম, এটি ছোট প্রতিষ্ঠান বা অনিযুক্ত ব্যক্তিদের দ্বারা করা হয়। উদাহরণ: রিক্সা চালক, ভ্যানওয়ালা, ছোট দোকানদার। কৃষি শ্রম, কৃষিক্ষেত্রে শ্রম করা। উদাহরণ: কৃষক, মৎস্যজীবী। শিল্প শ্রম, শিল্পক্ষেত্রে করা শ্রম। উদাহরণ: কারখানার শ্রমিক, কারিগর। সেবা শ্রম, সেবা খাতে করা শ্রম। উদাহরণ: শিক্ষক, ডাক্তার, ব্যাংকার। দৃশ্যমান শ্রম ও অদৃশ্যমান শ্রম, এটি সংক্ষিপ্ত বিবরণ। দৃশ্যমান শ্রম ও অদৃশ্য শ্রম, এই দুটি শব্দ শ্রমের দুটি ভিন্ন দিককে নির্দেশ করে। যদিও উভয়ই শ্রম, তবে তাদের মূল্যায়ন ও স্বীকৃতির ক্ষেত্রে বড় পার্থক্য রয়েছে। দৃশ্য শ্রম সংজ্ঞা: দৃশ্যমান শ্রম হলো সেই ধরনের শ্রম যা সরাসরি চোখে পড়ে, পরিমাপ করা যায় এবং সাধারণত বেতন বা পারিশ্রমিকের সাথে যুক্ত থাকে। এটি কোনো নির্দিষ্ট সময়ের জন্য এবং কোনো নির্দিষ্ট জায়গায় করা হয়। উদাহরণ কি হবে? দেখো, কারখানায় কাজ করা, অফিসে কাজ করা, দোকানে বিক্রি করা ইত্যাদি। বৈশিষ্ট্য: সরাসরি পরিমাপযোগ্য, বেতন বা পারিশ্রমিকের সাথে যুক্ত, সমাজের স্বীকৃতিপ্রাপ্ত, অর্থনীতিতে গণনা করাই। অদৃশ্য শ্রম মধ্যে দেখতে পাবো সংজ্ঞায়। দেখো, অদৃশ্য শ্রমের সংজ্ঞা দেখতে পাবো তোমরা। অদৃশ্যমান শ্রম হলো সেই ধরনের শ্রম যা সাধারণত চোখে পড়ে না, পরিমাপ করা কঠিন এবং বেশিরভাগ ক্ষেত্রে বেতন বা পারিশ্রমিকের সাথে যুক্ত হয় না। এটি প্রায়শই ঘরের কাজের মতো কাজগুলোকে বোঝায়। উদাহরণ: রান্না করা, পরিষ্কার করা, বাচ্চাদের দেখাশোনা করা, বয়স্কদের দেখাশোনা করা ইত্যাদি। বৈশিষ্ট্য: সরাসরি এবং পরিমাপ করা কঠিন, বেশিরভাগ ক্ষেত্রে অবৈতনিক। 3 হচ্ছে সমাজের কম স্বীকৃতিপ্রাপ্ত, অর্থনীতিতে গণনা করা হয় না প্রায়শই ইত্যাদি। দেখো, মহিলারা এবং অদৃশ্য শ্রম: সাধারণত মহিলারাই অদৃশ্য শ্রমের বেশিরভাগ অংশ বহন করেন। সমাজের লিঙ্গ, ভূমিকা এবং পুরুষতান্ত্রিক ব্যবস্থা এই অবস্থার জন্য দায়ী। অদৃশ্য শ্রমের গুরুত্ব: যদিও অদৃশ্য শ্রম সরাসরি অর্থনীতিতে গণনা না করা হলেও এটি সমাজের সুচারু চলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি পরিবার এবং সমাজের কল্যাণের জন্য অবদান রাখে।
মানব জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। সমাজে শ্রমের বিভিন্ন শ্রেণীবিভাগ রয়েছে এবং এই শ্রেণীবিভাগ সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক কারণের উপর নির্ভর করে। শ্রমের শ্রেণীবিভাগ সমাজের বিভিন্ন দিককে বুঝতে সাহায্য করে এবং সামাজিক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অদৃশ্যমান ও অদৃশ্য শ্রম উভয়ই সমাজের জন্য গুরুত্বপূর্ণ। অদৃশ্য শ্রমকে স্বীকৃতি দেওয়া এবং এর মূল্যায়ন করা জরুরি। লিঙ্গ সমতা এবং সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করার জন্য এই ধরনের শ্রমের গুরুত্ব বুঝতে হবে। ভারতীয় অর্থনীতি নারীর কাজের অবমূল্যায়ন। হ্যাঁ, আমি মনে করি ভারতীয় অর্থনীতিতে এই দাবির পেছনে বেশ কিছু যুক্তি রয়েছে। অদৃশ্য গৃহস্থালী কাজ। ভারতীয় সমাজে নারী সাধারণত গৃহস্থালী কাজ যেমন রান্না, পরিষ্কার পরিচ্ছন্নতা, সন্তান পালনের সহায়তা করে থাকেন। এইসব কাজকে অধিকাংশ সময় অর্থনৈতিক কর্মকাণ্ড হিসেবে গণ্য করা হয় না, অথচ এই কাজগুলি সমাজে দৈনন্দিন কাজকর্ম চালানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গৃহস্থালী কাজের অদৃশ্যতার ফলে এই মূল্য কমিয়ে দেখা হয়, যদিও এটি অর্থনৈতিক স্থিতিশীলতার বড় ভূমিকা রাখে। কর্মক্ষেত্রে বৈষম্য। কর্মক্ষেত্রে নারীরা বৈষম্যের শিকার হন। কম বেতন, কম পদোন্নতি, কাজের সুযোগের অভাব ইত্যাদি সমস্যা নারীদের ক্ষেত্রে বেশি দেখা যায়। এমনকি একই কাজের জন্য পুরুষদের তুলনায় নারীরা কম বেতন পান। তারপরে দেখো সামাজিক ধারণা। ভারতীয় সমাজে এখনো পর্যন্ত নারীদেরকে গৃহস্থালীর কাজের মধ্যে সীমাবদ্ধ রাখার একটা প্রবণতা রয়েছে। নারীদেরকে শিক্ষিত করে তোলা এবং কর্মক্ষেত্রে প্রবেশ করানোর ক্ষেত্রে অনেক বাধা বিপত্তি রয়েছে। তারপরে জিডিপিতে নারীর অবদানের সঠিক মূল্যায়ন না হওয়া। দেশের মোট উৎপাদন জিডিপি হিসাব করার সময় নারীদের অবৈতনিক গৃহস্থালীর কাজের কোনো ধরনের মূল্যায়ন করা হয় না, ফলে জিডিপিতে নারীর অবদানের সঠিক ছবি পাওয়া যায়। অধিকাংশ মহিলা শ্রমিকের অপ্রাতিষ্ঠানিক খাতে কাজ। ভারতের শ্রম বাজারে নারীরা অনেক সময় অপ্রাতিষ্ঠানিক খাতে যেমন আউটসোর্সিং, কৃষি এবং অন্যান্য খুচরো ব্যবসা কাজ করেন। এসব কাজের জন্য কোনো নিশ্চিত বেতন বা সুবিধা থাকে না এবং এটি অধিকাংশ সময় গণনা হয় না, ফলে নারীদের কাজের অবমূল্যায়ন হয় এবং তাদের অবদান সঠিকভাবে মূল্যায়ন করা হয় না। তারপরে দেখো কম মজুরি এবং সীমিত ক্যারিয়ার এবং অগ্রগতি। নারীরা বেশিরভাগ ক্ষেত্রেই কম মজুরি কাজ করেন এবং উচ্চপদস্থ চাকরির সুযোগ কম পেয়ে থাকেন। এটি শুধু তাদের ব্যক্তিগত উন্নতি বাধাগ্রস্ত করে না, বরং পুরো অর্থনীতির দৃষ্টিতেও এটি অবমূল্যায়নের কারণ হয়ে দাঁড়ায়। স্বীকৃতির অভাব। ভারতীয় সমাজে নারীদের অনেক সময় যথাযথ স্বীকৃতি দেওয়া হয় না, বিশেষ করে তাদের ব্যবসা বা উদ্যোগ ক্ষেত্রে পুরুষদের তুলনায় নারীদের উদ্যোগ বা অর্থনীতির অবদান কম স্বীকৃত হয় এবং তাদের প্রচেষ্টা নিয়ে পৃষ্ঠপোষকতা কম থাকে, যা নারীদের শ্রমের মূল্য কমিয়ে দেয়। তারপর আমরা দেখতে পাবো যে অবস্থার পরিবর্তনের গৃহীত পদক্ষেপ। এই অবস্থার পরিবর্তন আনার জন্য কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া যেতে পারে। এক হচ্ছে নারীদের শিক্ষা সচেতনতা বৃদ্ধি। নারীদের শিক্ষিত করে তোলা এবং তাদের অধিকার সম্পর্কে সচেতন করা। কর্মক্ষেত্রে সমতা নিশ্চিত করা। কর্মক্ষেত্রে নারী পুরুষ সমতা নিশ্চিত করার জন্য আইন কানুন কঠোরভাবে প্রয়োগ করা এবং গৃহস্থালীর কাজের মূল্যায়ন। গৃহস্থালীর কাজকে অর্থনীতিতে অন্তর্ভুক্ত করে এর মূল্যায়ন করা। সামাজিক পরিবর্তন। সামাজিক ধারণাগুলোকে পরিবর্তন করে নারীদের প্রতি সমান মর্যাদা দেওয়া। উপসংহারে তোমরা দেবে ভারতীয় অর্থনীতিতে নারীর কাজের অবমূল্যায়ন একটি গুরুতর সমস্যা। এই সমস্যা সমাধানের জন্য সরকার, বেশিরভাগ সংস্থা এবং সামাজিক সংগঠন সকলকে একযোগে কাজ করতে হবে। নারীদের ক্ষমতায়ন ছাড়া ভারতের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। প্রশ্নের সম্পূর্ণ আলোচনা এখানেই শেষ করলাম।